নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটা হচ্ছে ইন্টেলিজেন্স নিয়ে। ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। এটা কিন্তু বুদ্ধি নয়, অবশ্যই বুদ্ধিও, মানে বুদ্ধির আগে হচ্ছে বুদ্ধিমত্তা। বুদ্ধি শব্দটাকে বলা হয় কি ইন্টেলেক্ট, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। মানে কিভাবে আমরা যে কোনো জিনিস শিখি সেটা হচ্ছে বুদ্ধিমত্তা। তারপর বুদ্ধিমত্তাটাকে যখন কাজে লাগানো হয় সেটা হচ্ছে বুদ্ধি। ঠিক আছে? তো হার্ভার্ড ইউনিভার্সিটি সাইকোলজি, ওনার নাম হচ্ছে হওয়ার্ড গার্ডনার। উনি 1983 সালে একটা থিওরি পাবলিশ করেন, যেটা হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। মানে একের বেশি, মাল্টিপল মানে একের বেশি, বিভিন্ন রকমের বুদ্ধিমত্তা নিয়ে যে মানুষ কিভাবে থেকে সেইটা উপরে আমাদের একটা এরকম ধারণা আছে যে যে হয়তো হয়তো সায়েন্স নিয়ে পড়ছে, ম্যাথ নিয়ে, তার বুদ্ধি হয়তো যে বাংলা নিয়ে পড়ছে তার থেকে বেশি। কিন্তু আসলে এটা একটা ভুল ধারণা, ঠিক আছে? কারণ শেখার সিস্টেমটা হচ্ছে এরকম নয়। তো তাহলে শুনে নিন যে কত ধরনের বুদ্ধিমত্তা আছে। প্রথমটা হচ্ছে ভার্বাল বা লিঙ্গুইস্টিক। প্রথমটাই মানে হচ্ছে ভাষাগত বুদ্ধিমত্তা। মানে একজন কিভাবে ভাষাকে কাজে লাগায়। তাছাড়া হচ্ছে একজন কিভাবে নতুন নতুন ভাষা শেখে। এটা আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে কিছু কিছু মানুষের একটা, মানে অন্য মানুষের থেকে একটু বেশি ভাষা শিখতে একটু পারদর্শী হয়। মানে তারা নতুন নতুন ভাষা সহজে শিখে নেয়। এরকম অনেকেই দেখবেন যারা উম, কোনো রাজ্যে হয়তো কাজ করতে গেল, তামিল মানে হয়তো তামিলে গেছে বা তামিল ইয়ের, মানে যেখানে তামিল ভাষাগুলো চলে বা যেখানে তেলেগু ভাষাগুলো চলে, তারা সেখানে গিয়ে সেখানে ভাষাগুলো সহজে শিখবে। তাহলে হচ্ছে এইটা কিন্তু এক ধরনের বুদ্ধিমত্তা। মানে মানুষ এভাবে এটা ধরনের শেখা, তারা হচ্ছে নতুন নতুন ভাষা খুব সহজে শিখে যেতে পারে। শুধু ভাষা শেখাটা নয়, ভাষাকে হচ্ছে কাজে লাগানো। আমাদের মডার্ন দুনিয়াটা কিভাবে চলছে জানেন তো? ভাষার একটা খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে খুব ভালোভাবে কথা বলতে পারবে আর ভাষার কাজে লাগাতে পারবে, তাকে একটা একটা লিডার হওয়ার একটা চান্স থাকে। তাহলে এটা হচ্ছে একটা প্রথম হচ্ছে ভার্বা লিঙ্গুইস্টিক, মানে হচ্ছে ভাষাগত যেটা বুদ্ধিমত্তা। দ্বিতীয়টা হচ্ছে রিজনিং বা ম্যাথমেটিক্যাল। এইটা ওই যে, মানে রিজনিং মানে হচ্ছে যুক্তি যার থাকে বেশি, যার প্রবলেম সলভিং এর ক্ষমতা থাকে বেশি, সেইভাবে যারা যারা শেখে যুক্তির মাধ্যমে, ম্যাথমেটিক্স এর মাধ্যমে, সেইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর রিজনিং বুদ্ধিমত্তা। ঠিক আছে? তৃতীয়টা হচ্ছে স্পেশিয়াল আর ভিজুয়াল। মানে স্পেশিয়াল আর ভিজুয়ালটা বলতে হচ্ছে দেখা, দৃশ্যগত। কিছু মানুষ হচ্ছে দেখে শিখতে পারে খুব তাড়াতাড়ি, তাদের ওই দৃশ্যগত যেটা বুদ্ধিমত্তাটা আছে অন্যদের তুলনায় বেশি। মানে তাকে যদি আপনি কোনো একটা জায়গা দেখে আসতে বলেন, দেখবেন সে এসে করে সেই জায়গাটা একদম পুরোপুরি পরে উঠে বলে দেবে যে হ্যাঁ এই জায়গাটা এইখানে এটা ছিল, এইখানে সেইটা ছিল, সেখানে সেটা ছিল। তাহলে এটা হচ্ছে এক ধরনের বুদ্ধিমত্তার মধ্যে পড়ছে। ঠিক আছে? এটা হলো স্পেশিয়াল ভিজুয়াল। 4 নম্বরটা হচ্ছে ইন্টার পার্সোনাল। ইন্টার পার্সোনালটা মানে হচ্ছে যে কিভাবে একজন অন্য লোকের অন্য লোক কি চাইছে, মানে আশেপাশের মানুষ কি চাইছে বা তাদের মাথার মধ্যে কি চলছে, এগুলো খুব অন্যদের থেকে বেশি
তাড়াতাড়ি বুঝতে পারে। এটা হচ্ছে তাহলে ইন্টার পার্সোনাল, মানে অন্য লোকের মাইন্ডকে বোঝার একটা ক্ষমতা। এটা এক ধরনের বুদ্ধিমত্তা, ঠিক আছে? এটা হলো কত নম্বর? 4 নম্বর। তো 5 নম্বরটা হচ্ছে ইন্ট্রা পার্সোনাল। ইন্ট্রা পার্সোনালটা মানে হচ্ছে নিজেকে বোঝা। মানুষের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের ইমোশন থাকে, রাগ, ভালোবাসা, তারপর হচ্ছে অ্যাংজাইটি। গীতা, বেদ, তারপর বুদ্ধদেবের উম, গৌতম বুদ্ধের যেটা সেই মানে উক্তি, নিজেকে জানো, বিভিন্ন ধর্মগ্রন্থ। সেই একটা গল্প বলেছিলাম যে এগুলো কি বলছে যে নিজেকে জানো। তো আপনি তো এটা করতে পারেন, নিজেকে জেনে আর কি হবে, আমি তো অঙ্ক বিজ্ঞান শিখে গেলে আমার সব বুদ্ধি বেড়ে গেল, কিন্তু সেটা নয়। কারণ এটাও একটা বুদ্ধিমত্তার মধ্যে পড়ে, যেটা হচ্ছে নিজেকে জানতে হবে আর নিজের যেগুলো ইমোশন গুলো আছে সেগুলোকে সম্পর্কে নিজেকে ওয়াকিবহাল হতে হবে। মানে যে আপনাকে জানতে হবে যে আমি কি কারণে রেগে যাই, আপনাকে জানতে হবে যে আমি কখন বেশি মানে হঠাৎ রেগে যাই, কিংবা আমি কখন বেশি ইমোশনাল হয়ে পড়ি। তার নিজের সম্পর্কে একটা জ্ঞান, এটা হচ্ছে এক ধরনের বুদ্ধিমত্তা। তাহলে হলো 5টা। এইবার একটা হচ্ছে, সেটা হচ্ছে ন্যাচারালিস্টিক। মানে কিছু জন আছে, ন্যাচারালিস্টিক আছে মানে প্রকৃতি থেকে। কিছু মানুষ যারা প্রকৃতি থেকে খুব সহজেই শিখতে পারে, তারা গাছপালা, ফুল ফল, এইসব জিনিস আর কি, মাটি, মানে যে কোনো ধরনের প্রাকৃতিক যেসব জিনিস আছে, তারা এইসব জিনিসগুলোকে খুব সহজেই ক্যাচ করে নিতে পারে, আর ওগুলোকে দেখে দেখেই তারা শিখে। একটা গাছ একটা গাছের হতে, মানে একটা গাছ থেকে ফল হতে কি কত দেরি লাগে, কি কারণে ফল হয় না, এগুলো কিন্তু তারা ওই প্রকৃতির সঙ্গে দেখে দেখে শিখছে। এটা শুধু যে প্রকৃতির, মানে প্রকৃতিকে দেখে দেখে ওই গাছটাকে শিখছে এটা নয়, প্রকৃতির থেকে যেন পাওয়া যায়। কারণ আমাদের কি প্রকৃতির সাথে তো সবকিছু কানেক্টেড। তাহলে যদি প্রকৃতির উপরে খুব ভালোভাবে নজর রাখা যায়, আমরা কিভাবে আমাদের মানে আরো অন্যান্য কাজ যেগুলো হচ্ছে সেগুলো আমরা, মানে বৃদ্ধি বা আরো অন্যান্য কিছু, সেগুলো আমরা জানতে পারি। তাহলে এটা একটা ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, মানে প্রকৃতিগত বুদ্ধিমত্তা। এটা হলো তাহলে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে মিউজিক্যাল। ঠিক আছে? মানে কিছু মানুষের মিউজিক্যাল মানে হচ্ছে কি, ওই যে মিউজিকের যেমন বিভিন্ন পিচ, কর্ড, কি সব বলে, আমার মিউজিক অতটা ভালো, মানে আমি মিউজিক সম্পর্কে অতটা ভালো জানি না। যারা জানেন বুঝতে পারবেন, মানে আমি জাস্ট একটু বলে দিচ্ছি। মিউজিক সম্পর্কে অনেকের একটা ভালো মানে বুদ্ধিমত্তা থাকে, তারা সহজে মিউজিকটাকে ক্যাচ করে নিতে পারে। তাহলে এটা হচ্ছে এক ধরনের বুদ্ধিমত্তা, যারা মিউজিককে মানে খুব সহজেই ওই পিচ, কর্ড এগুলো বুঝতে পারে, সেগুলো কাজে লাগাতে পারে। তাহলে এটা হলো কত? তাহলে হচ্ছে 7টা। 7টা। এবারে হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বারটা হচ্ছে বডিলি কাইনেস্থেটিক। বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স মানে হচ্ছে শরীরটা, আমাদের যেটা শরীরটাকে কিভাবে কাজে লাগানো যায় বিভিন্ন চ্যালেঞ্জের সময়। এটা কিন্তু একটা বুদ্ধি। মানে কোনো একটা কাজে আমরা বুদ্ধিটাকে কিভাবে বুদ্ধিটাকে না, আমাদের শরীরটাকে কিভাবে কাজে লাগাবো, শরীরটাকে কাজে লাগালে, সেই কাজটাকে সহজভাবে করা যায়, এরও একটা কিন্তু বুদ্ধিমত্তা আছে। তাহলে এইটাও এক ধরনের বুদ্ধিমত্তা, যারা জানে যে শরীরটাকে কিভাবে কাজে লাগাতে হবে। তাহলে এটা হলো 8 নম্বর। আর হচ্ছে 9 নম্বর, যেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে অনেকটা এটা বলা যায় ফিলোসফিক্যাল ইন্টেলিজেন্স। মানে যারা এইগুলো ভাবতে পারে যে জীবনটা কেন আছে, আমাদের উদ্দেশ্য কি জীবনে, পৃথিবীর বাইরেও কি কোনো মানুষ আছে, মানে যেগুলো হচ্ছে আমরা সাধারণ জিনিসগুলো করি সেইগুলো বিয়ন্ড, মানে সেগুলোকে ছাড়িয়ে আরেকটা নলেজ থাকে, যেটা
কিছু জনের এই বুদ্ধিটা অনেক বেশি থাকে, বুদ্ধি নয় বুদ্ধিমত্তা, বুদ্ধি নয় এটা বুদ্ধিমত্তা। তাহলে হলো 9টা। ওই হাওয়ার্ড গার্ডনার যিনি, ওই হাওয়ার্ডের যিনি সাইকোলজি, উনি আসলে দিয়েছিলেন 6টা। তারপরে এগুলো বাড়িয়ে বাড়িয়ে উনি সেইটাকে দিয়েছেন যে 9টা। তাহলে হলো 9 ধরনের বুদ্ধিমত্তা আছে, 9 ধরনের ভাবে মানুষ শেখে, প্রত্যেকে শেখার পদ্ধতি আলাদা আলাদা। এবারে সেই বুদ্ধিমত্তাটাকে কাজে লাগিয়ে আমরা ইনফরমেশন নিই, তারপর আমাদের বুদ্ধি আমাদেরকে কোনো একটা কাজ করায়। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।